আমাদের আজকের পাঠ দশম শ্রেণীর বাংলা বইয়ের একটি উল্লেখযোগ্য গল্প জ্ঞানচক্ষু। গল্পটির লেখিকা আশাপূর্ণা দেবী। গল্পটি নেওয়া হয়েছে কুমকুম গল্প সংকলন গ্রন্থ থেকে। চলো এইবার গল্পটি পাঠ করা শুরু করি। আর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিজেদের পাঠ্যপুস্তকটি খুলো, দেখো। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপাও হয়েছে মেসোর। এখানে কিন্তু একটা প্রশ্ন লুকিয়ে আছে। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? আর উত্তরটাও কিন্তু তারপর গল্পটা পাঠ করার সাথে সাথে বলে দিলাম। নেক্সট দেখো। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেননি তপন। দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কাকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল? নতুন মেসোকে দেখে। কেন খুলে গেল? কারণ তপনের মনে আগে ধারণা ছিল লেখক মানে অন্য গ্রহের জীব, আর পাঁচটা সাধারণ মানুষের মতন নয়। কিন্তু মেসোকে দেখে তখন বুঝতে পারল, না, লেখকরাও আমার বাবা কাকা আমাদেরই মতন। তখনই কিন্তু তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। দেখো, আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতোই। দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমান। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। বেড়াতে বেরুন সেজে গুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবে তপনের, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তপনের ইচ্ছা ছিল লেখকদের সম্পর্কে অনেক কিছু জানার, বোঝার। যখন দেখলো তার ছোট মেসো একজন লেখক, তার বাবা কাকার মতন মানুষ হয়ে যদি লেখক হতে পারে, তাহলে আমি কেন হতে পারি না? তো তখনই তপন ভাবল লেখক হতে বাধা কি। দেখো, মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিটটা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। তপন অবশ্যই না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে।
তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে একটু আনন্দ পাচ্ছিল, পুলকিত হয়। দেখো, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝবে নতুন মেশোই। রত্নের মূল্য জহুরির কাছেই, আর এক লেখার মূল্য লেখকের কাছে, তাই না? একটু পরে ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে দিলেই ছাপাতে দেওয়া চলে। তপন প্রথম ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু, তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, বলল তপনের মাসি। মেশোর উপযুক্ত কাজ হবে সেটাই। মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। পরবর্তী দেখো, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফুরালো। মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন দিনরাত। ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই, শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানল সেটা, তবে আর পাইকে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটা খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি মা না নিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, অ্যাকশনে বসে লিখে ফেলল আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার, এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মনে সত্যি একটা গল্প লিখে, তার মানে সে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে, ছোট মাসি একটা গল্প লিখেছে। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। কাজে মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকেই দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাবড়ানো সুরে বলে, ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? তখন বলল, ছোট মাসি ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। মেশোকে দেখায়, কিন্তু
গেলেন তো গেলেনই। কোথায় সেই গল্পের ৮-৬০ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও ২-৩টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক নিয়ে একটু চিন্তা, কারণ হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন এক নেশায় পেয়েছে তপনকে। তারপর ছুটি ফুরালো, রীতিমতো পড়া শেষ হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকে রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রে নাম রয়েছে। প্রথম দিন গল্প, শ্রী তপন রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছ তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসলেন, বলেন একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা হাত তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের ব্যাপারটা। বাবা বলেন, তাই? তা নাহলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে চায়, কেশে গলা পরিষ্কার করে, কিন্তু এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করেছে, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন?
তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখার লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। জ্ঞানচক্ষু গল্পটি বিস্তারিতভাবে পাঠ করলাম, আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও।